প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের ত্রিমাত্রিক বস্তুর গল্প এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 183 পৃষ্ঠা দেখো, বলা আছে বাক্সে বাক্সে বন্দি বাক্স। বড় একটা বাক্স তৈরি করবে এবং সেই বাক্সে ছোট ছোট বাক্স রাখবে। বড় বাক্সে কতটি ছোট বাক্সের প্রয়োজন হবে, কতটি বাক্স রাখা যাবে, সেটা তোমরা হিসাব করে বের করবে। ঠিক আছে? তো এই কারণে তোমরা একটু দেখো, বাক্সে বাক্সে বন্দি বাক্স। এখানে কিছু লেখা আছে, এখানে তোমরা দেখতে পারো। এখানে বলছে তোমাদের কোন বাক্সটি প্রথমে বানানো হয়েছিল, ছোট বাক্সটি নাকি বড় বাক্সটি? কেমন? ছোট ম্যাচ বাক্স বড় বাক্সটির পরিমাণের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? ডেফিনেটলি আছে। প্রশ্নটির উত্তর জানার জন্য শিক্ষকের নির্দেশনা মতো লটারির মাধ্যমে ঘনক আয়তাকার ঘনবস্তু ত্রিমাত্রিক মডেলের পরিমাপ বেছে নাও। আয়তাকার ঘনবস্তু ত্রিমাত্রিক মডেলের বাক্স এবং ঘনকাকৃতির বাক্স তোমরা লটারির মাধ্যমে সিলেক্ট করবে। তোমাদের জন্য তোমরা সেই মাপ নিয়ে বাক্স তৈরি করবে। এরপর লটারিতে পাওয়া পরিমাপ অনুসারে ঘনবস্তু ত্রিমাত্রিক মডেল তৈরি এবং তলের ক্ষেত্র পরিমাপ করে পরবর্তী ক্লাসে উপস্থাপন করো। তলের ক্ষেত্রফল, ঠিক আছে? তলের ক্ষেত্রফল তোমাদেরকে বের করতে হবে। কয়টা তল আছে সেই তলের ক্ষেত্রফল তোমরা নিশ্চয়ই বের করতে জানো। এবার তোমাদের তৈরি করা ছোট বাক্সগুলো দিয়ে শিক্ষকের নির্দেশনা অনুসারে ছবির মতো সাজিয়ে বড় বাক্সটি পূরণ করো। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এই বড় বাক্সটি ছোট ছোট বাক্স দিয়ে পূরণ করতে হবে। বড় বাক্সের মাপ কি হবে? ধরে নাও বড় বাক্সের ক্ষেত্রফল হলো 15 বর্গ সেন্টিমিটার। 15 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। সাপোজ ধরে নাও দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। তুমি ছোট ছোট বাক্স তৈরি করবে, প্রতিটি বাক্সের দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার করে। তাহলে ওই বাক্সের ক্ষেত্রফল হবে, আয়তন হবে 1 ঘন সেন্টিমিটার, 1 গুণ 1 গুণ 1। আর একটি বাক্স নেবে, দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 2 সেন্টিমিটার। ঠিক আছে? সেই ক্ষেত্রে ওই বাক্সটির আয়তন হবে 2 বর্গ সেন্টিমিটার। আবার আরেকটি বাক্স নেবে তুমি, দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, প্রস্থ তোমার 2 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। তাহলে এই বাক্সটির ক্ষেত্রফল হবে 5 বর্গ সেন্টিমিটার। কেমন? এখন তুমি ধরো তুমি বড় যে বাক্স নেবে, সেই বাক্সটি কত বর্গ সেন্টিমিটার নেবে, এমন ভাবে নেবে যাতে করে এই যে এখানে 1 ঘন সেন্টিমিটার, 2 ঘন সেন্টিমিটার, 5 ঘন সেন্টিমিটার, 1 2 5 এর লসাগু এর সমান হয় 10 ঘন সেন্টিমিটার হতে পারে। 10 ঘন সেন্টিমিটার হতে পারে বাক্সটি, অথবা তোমার 20 ঘন সেন্টিমিটার হতে পারে, অথবা 30 ঘন সেন্টিমিটার হতে পারে। এই 1 2 এবং 5 এর লসাগু এর সমান অথবা এদের লসাগু এর গুণিতকের সমান যে কোনো পরিমাণে বড় বাক্স তুমি তৈরি করে নিতে পারো। তাহলে তুমি যে কোনো ছোট বাক্সকে ওই বড় বাক্সে পরিপূর্ণভাবে একদম ভরাট করে রাখতে পারবে। ঠিক আছে? তো ধরো আমার বড় বাক্সের দৈর্ঘ্য, বড় বাক্সের দৈর্ঘ্য সমান ধরো 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। প্রস্থ ধরো 5 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। ঠিক আছে? উচ্চতা নিয়ে নিলাম 1 সেন্টিমিটার। তাহলে এই বড় বাক্সের আয়তন হবে, বড় বাক্সের আয়তন হবে 6 গুণ 5 গুণ 1 ঘন সেন্টিমিটার সমান 30 ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছ? বড় বাক্সের আয়তন হবে 30 ঘন সেন্টিমিটার। তোমরা 30 যে কোনো ভাবে করতে পারো। এখানে 6, এখানে 5, এখানে 1 নিতে পারো। এখানে 2 নাও। যদি এখানে 2 নাও তাহলে কি হবে? এখানে যদি 2 উচ্চতা 2 সেন্টিমিটার নাও, এখানে দাও 3, এখানে দাও 5, দৈর্ঘ্য হবে 5, প্রস্থ 3 সেন্টিমিটার, উচ্চতা 2 সেন্টিমিটার।
তাও 30 ঘন সেন্টিমিটার হবে বাক্সটির আয়তন। সেটাও হতে পারে 5 গুণ 3 গুণ 2, তোমরা দিতে পারো 5 গুণ 3 গুণ 2 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 30 ঘন সেন্টিমিটার। আমরা বড় বাক্স নিয়ে নিলাম 30 ঘন সেন্টিমিটার, তোমরা যে কোনো মাপ নিতে পারো। খেয়াল রাখতে হবে তোমার ছোট যে বাক্স তুমি বানাবে, ঘনকাকৃতির বাক্স বা আয়তাকার ঘনকাকৃতির বাক্স, সেই বাক্সগুলোর তোমার অবশ্যই এই 30-এর গুণনীয়ক হতে হবে, 5, 6, 2, 3 ইত্যাদি হতে হবে। তাহলে তুমি সহজেই এই বাক্সটিকে ওই ছোট বাক্স দিয়ে ভরাট করতে পারবে, পরিপূর্ণ করতে পারবে। একটি ছোট বাক্স ধরো, ছোট বাক্সের মাপ, ছোট বাক্স 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। আয়তন কত হবে? আয়তন হবে 1 ঘন সেন্টিমিটার। আয়তন কত হবে? এটার আয়তন হবে আয়তন সমান 1 ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছ? আয়তন হবে 1 ঘন সেন্টিমিটার। প্রতিটি তলের ক্ষেত্রফল হবে 1 বর্গ সেন্টিমিটার। আর একটি বাক্স নাও, তোমার 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার সাপোজ। আয়তন হবে কত? আয়তন হবে 1 গুণ 1 গুণ 2, 2 ঘন সেন্টিমিটার। এটার আয়তন হবে 2 ঘন সেন্টিমিটার। ওকে, আরেকটি বাক্স নাও, সাপোজ দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থ হলো তোমার 2 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। এটা হবে 6 ঘন সেন্টিমিটার। দেখো আমরা তিনটি ছোট বাক্স নিলাম, যে ছোট বাক্সগুলোর আয়তন 1 ঘন সেন্টিমিটার, 2 ঘন সেন্টিমিটার, 3 ঘন সেন্টিমিটার। এখন এই বাক্সগুলো দিয়ে এই বড় বাক্সটি ভর্তি করা যাবে না? ডেফিনেটলি যাবে। আমি যদি 1 ঘন সেন্টিমিটার বাক্স দিয়ে এটাকে ভর্তি করি, মোট কতটি ছোট বাক্সের প্রয়োজন হবে বন্ধুরা বলো তো? ডেফিনেটলি 30টি। কারণ 1 ঘন সেন্টিমিটার এর জন্য একটি বাক্স, 30 ঘন সেন্টিমিটার জন্য রাখা যাবে 30টি বাক্স। ডেফিনেটলি 30টি বাক্স রাখা যাবে। যেই বাক্সের আয়তন 30 ঘন সেন্টিমিটার, সেই বাক্সে 1 ঘন সেন্টিমিটারের 30টি বাক্স দিয়ে ওই বড় বাক্সটি পরিপূর্ণ করা যাবে। একইভাবে যেই বাক্সের আয়তন 2 ঘন সেন্টিমিটার, সেই ছোট বাক্স লাগবে কয়টি? 15টি। কারণ 2 ঘন সেন্টিমিটারের জন্য একটি বাক্স, 30 ঘন সেন্টিমিটারের জন্য 15টি বাক্স আমার প্রয়োজন হবে। 30কে 2 দ্বারা ভাগ করে দাও, 15টি বাক্স লাগবে। 2 ঘন সেন্টিমিটার পরিমাপের 15টি বাক্স দিয়ে এই 30 ঘন সেন্টিমিটারের বড় বাক্সটি পরিপূর্ণ করা যাবে। ক্লিয়ার তো? আবার ধরো 6 ঘন সেন্টিমিটার বাক্স লাগবে কয়টা? 30 ঘন সেন্টিমিটার বড় বাক্সটি পূর্ণ করতে 6 ঘন সেন্টিমিটার বাক্স লাগবে 5টি। কারণ 30কে 6 দ্বারা ভাগ করলে 5, 5টি বাক্স হলেই 30 ঘন সেন্টিমিটারের বড় বাক্সটি পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা অনায়াসেই 30 ঘন সেন্টিমিটার বড় বাক্সটি এই ক্ষুদ্র ক্ষুদ্র বাক্স দিয়ে পরিপূর্ণ করতে পারি। তবে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ছোট বাক্সগুলোর আয়তন অবশ্যই এই বড় বাক্সটির আয়তনের গুণনীয়ক হবে, উৎপাদক হবে। যেমন 1, 2, 6, 30-এর এক একটি উৎপাদক বা এক একটি গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছ। আমি যদি এখানে 1 ঘন সেন্টিমিটার, 2 ঘন সেন্টিমিটার, 6 ঘন সেন্টিমিটার নিই, 10 ঘন সেন্টিমিটার নিই, 15 ঘন সেন্টিমিটার নিই, তাহলে কিন্তু এই বড় বাক্সটিকে পরিপূর্ণ করতে হবে। 30-এর যত গুণনীয়ক আছে সবগুলো তুমি নিতে পারবে। ছোট বাক্সের আয়তন সবগুলো গুণনীয়কের সমান হতে পারবে 30 বাদ দিয়ে। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে। ছোট বাক্সগুলোর আয়তন 1, 2, 3, 5, 6, 10, 15 হতে পারে। তাহলে তুমি এই 30 ঘন সেন্টিমিটার বাক্সটি পরিপূর্ণ করতে পারবে। যেমন দেখো আমি যদি 10 নিই, 10 যদি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 2 সেন্টিমিটার, উচ্চতা হলো তোমার 1 সেন্টিমিটার। আয়তন হবে তোমার 10 ঘন সেন্টিমিটার। যদি 12 নিই, 12 নিলে কি হবে? 12, এখানে 3 নাও, এখানে 2 নাও, এখানে 2 নাও, অর্থাৎ দৈর্ঘ্য 3,
প্রস্থ 3, উচ্চতাও 3, দৈর্ঘ্য 3, প্রস্থ 2, উচ্চতা 2 সেন্টিমিটার। তাহলে আয়তন হচ্ছে তোমার 12 ঘন সেন্টিমিটার। 15 যদি নাও নিতে পারো, কিভাবে নিবা? 5, 3, 1, 3 5 15। ঠিক আছে, 15 তুমি ওপর নিতে পারো। ওকে, 3 যদি নাও নিতে পারো, 3, 1, 1, নো প্রবলেম। 3, 1, 1, 3 1 3 ঘন সেন্টিমিটার। এই ধরনের বাক্স তৈরি করে তোমরা এই 30 ঘন সেন্টিমিটার বাক্সটা একদম পরিপূর্ণ করে ফেলতে পারবে। অর্থাৎ আমাদের ছোট বাক্সটির আয়তনের গুণিতক হতে হবে এই বড় বাক্সটির আয়তন। তাহলে তুমি ছোট বাক্স দিয়ে বড় বাক্সটি পরিপূর্ণ করে ফেলতে পারবে। একটা জিনিস খেয়াল করো, এই বাক্স পরিপূর্ণ করতে এটার জন্য লাগবে কতটি ছোট বাক্স লাগবে? এটা পরিপূর্ণ করতে 30/1 সমান 30টি বাক্স লাগবে। 30টি বাক্স। এখানে লাগবে 30/2 সমান 15টি ছোট বাক্স। এই ক্ষেত্রে লাগবে 30/6 ইকুয়াল টু 5টি ছোট বাক্স। এই ক্ষেত্রে লাগবে, সরি এটা তো হবে না, 12 তো হবে না, 12 তো 30 এর গুণনীয়ক নয়, সরি 12 কিন্তু 30 এর গুণনীয়ক নয়, 12 কিন্তু হবে না, সরি। 30/10 ইকুয়াল টু 3টি বাক্স। যদি 15 হয়, 5, 3, 1 সেন্টিমিটার। আয়তন হবে সমান 15 ঘন সেন্টিমিটার। এই ক্ষেত্রে বাক্সের দরকার হবে আমার 15 সমান 2টি বাক্স। এই ক্ষুদ্র বাক্স রাখতে গেলে 1 ঘন সেন্টিমিটার রাখা যাবে 30টি বাক্স, 2 ঘন সেন্টিমিটার পরিমাণ বাক্স রাখা যাবে 15টি, 6 ঘন সেন্টিমিটার আকৃতির বাক্স রাখা যাবে 5টি, 10 ঘন সেন্টিমিটার আকৃতির বাক্স রাখা যাবে 3টি, 15 ঘন সেন্টিমিটার আকৃতির বাক্স রাখা যাবে 2টি। এই 30 ঘন সেন্টিমিটার বাক্সে এই বাক্সগুলো রাখা যাবে, ডেফিনেটলি রাখা যাবে। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এভাবে তোমরা বড় বাক্স তৈরি করে এবং ছোট ছোট বাক্স তৈরি করে, ঘনকাকৃতির বাক্স অথবা আয়তাকার ঘনকাকৃতির বাক্স তৈরি করে তোমরা বড় বাক্সটি পরিপূর্ণ করতে পারো। যে বাক্সটির আয়তন সবচেয়ে কম সেই বাক্সটি বেশি লাগবে। বড় বাক্সের পরিপূর্ণ বেশি লাগবে 30টি, 15টি, 5টি, 3টি, 2টি, ক্রমান্বয়ে কমে এসেছে, সবচেয়ে বেশি লাগবে। ওকে, যে ছোট বাক্সটার আয়তন সবচেয়ে বেশি সেটা সবচেয়ে কম লাগবে। 15 ঘন সেন্টিমিটার আকৃতির বাক্স 2টি হলেই এই 30 ঘন সেন্টিমিটার বাক্সটি পরিপূর্ণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু দেখে নাও। ওকে, মুছে দিলাম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে। তোমাদের যে প্রিয়জন আছে, সহপাঠী আছে, বন্ধু বান্ধব আছে, তাদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণে উপরে আই বাটন আছে, সেই আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। তোমাদের এই যে ত্রিমাত্রিক বস্তুর গল্প, এই শিখন অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই অবশ্যই হাতে কলমে, খাতা কলমে প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা? ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো।